গেম ইজ ওভার, গেম ইজ ফিনিশ, অ্যান্ড শেখ হাসিনাকে যেতে হবে, যেতে হবে এবং যেতে হবে। আপনি যেমনটি প্রশ্ন করলেন যে পুলিশ কি একাত্মতা প্রকাশ করেছে, আমি যেটা মনে করি যে এখন পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী 99% কিন্তু এখন এই জনগণের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ফেলেছে। কারণ আমি কিন্তু আগের টকশো গুলোতে আপনাকে বলেছিলাম যে সরকার ক্লিনিক্যালি এবং পলিটিক্যালি ডেথ, মানে পলিটিক্যালি তো ডেথ হয়ে গিয়েছে, এখন ক্লিনিক্যালি হাই পাওয়ারের ওষুধ দিয়ে তাকে সে হয়তো কিছুদিন সার্ভাইভ করার চেষ্টা করছে। আপনি দেখেন শেখ হাসিনা গত 15 বছর বা 16 বছর ধরে ক্ষমতা এসে, বিশেষ করে এই নির্বাচনটা অতিক্রম করার পরে সে এত বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে। কেন হয়েছে এটার একটু গোপন রহস্য আপনাকে একটু বলি। সেটি হলো যে 2014 সালের একতরফা নির্বাচন, এগুলো আমরা তো জানি ইতিহাস। 2018 সালে জেনারেল আজিজকে দিয়ে দিনের ভোট রাতে করলেন, সেটাও ইতিহাস। 2024-এর ইলেকশন উনি উতরাতে পারবেন এটি উনি কখনো ধারণা করতে পারেন না, বিশেষ করে আমেরিকার যে স্যাংশনের ভয় এবং ভারত যখন আমেরিকাকে মোটামুটি কনভিন্স করে এই নির্বাচনটা উতরিয়ে দিলেন, এন্ড শি বিকেম সো কনফিডেন্ট, এবং সে ধারণা করেছিলেন যে উনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন এবং ওনার পরে ওনার বোন, ওনার মেয়ে ক্ষমতায় থাকবেন। এবং এই কনফিডেন্সের পিছনে কারণটা হচ্ছে, আপনি দেখুন একজন স্বৈর শাসককে সাধারণত ক্ষমতায় রাখতে পারে তিনটা স্টেক করলেন, একটা হচ্ছে পুলিশ, একটা হলো সেনাবাহিনী, একটা হলো জুডিশিয়ারি। মানে এদের ভূমিকা হচ্ছে 99%। এই যে এখন যে পুলিশের আইজিপি আছেন আব্দুল্লাহ মামুন সাহেব, উনি যখন আইজিপি হন ওনার চাকরি ছিল 3 মাস। তারপরে ওনাকে বলা হয়েছিল, একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমার ভাইকে এমপি বানাবো, কিন্তু তুমি আমাকে ইলেকশনটা উতরাই দিবা। উনি কিন্তু যথারীতি ইলেকশনটা উতরিয়ে দিয়েছেন, কিন্তু তার ভাইকে এমপি বানানো হয় না। এবং ওনার পরের ব্যাচে কাউকে আইজিপি না করে ওনাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এটা কারণটা হচ্ছে যেটা পরবর্তী আইজিপি করবে 3 জন ঠিক করা আছে, যেটা হলো ওই মনিরুল ইসলাম, হিজ ফ্রম গোপালগঞ্জ, এবং ডিএমপির কমিশনার হাবিব, যার সম্পর্কে বললাম, এবং তারপরে আসবে হলো ডিবির হারুন। তার মানে মোটামুটি 8-10 বছর এই 3 জন আইজিপি কন্টিনিউ করবে। এখন আসেন সেনাবাহিনীর ক্ষেত্রে, কারণ সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে, কিন্তু ওনার আত্মীয়কে যখন সেনাপ্রধান করে ফেললেন, তখন উনি তো ভাবছে যে আমাকে আর কে ক্ষমতাচ্যুত করবে, সেনাবাহিনী যদি আমার সাথে থাকে তাহলে তো আর তোমাকে কেউ ক্ষমতাচ্যুত করার কেউ নাই। আপনি আসেন বিচার বিভাগ, বিচার বিভাগ এখন যে ওবায়দুল হাসান এবং সম্ভাব্য প্রধান বিচারপতি এনায়েতুর রহিম, এই দুইজনই কিন্তু আব্দুর রাজ্জাকের 81 সালের আওয়ামী লীগের, ছাত্রলীগের যথাক্রমে সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। এবং গত 16 বছরে এই যে কোটা বিরোধী যে আন্দোলনগুলো হয়, আপনার পিওনের পরীক্ষাও কিন্তু একটা ভাই বা রিটেন হয়, কিন্তু আমার হাইকোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষার ব্যবস্থা নাই, কোনো ধরনের ভাইবা নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র উকিলের লাইসেন্স যদি থাকে, 10 বছরের প্র্যাকটিস যদি থাকে, আর আমি লেসপেন্সার হলো তো সে হাইকোর্টের বিচারপতি হয়ে যাচ্ছে। এই জন্য শেখ হাসিনা ভেবেছে যে আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সম্ভাব্য প্রধান বিচারপতি এনায়েতুর রহিম, তারা যদি আমার সভাপতি এবং সেক্রেটারি হয়, এবং আমার সেনাপ্রধান এবং পরবর্তী সেনাপ্রধানগণ গোপালগঞ্জে রেডি করা আছে, তিনি ভেবেছিলেন ওনার বয়স 80, হয়তো 10 বছর বাঁচবেন, মোটামুটি এই 10 বছর ওনার ক্ষমতার একটা নিশ্চয়তা আছে। এবং গত 16 বছরে আসলে কোটা বা মেধাবী বলে যে কথাগুলো বলা হয়েছে, আগের টকশো গুলোতে আমি বলেছিলাম, আসলে কোনো মেধাবী কোনো ছাত্রদেরকে নিয়োগ করা হয় নাই। 100-তে 101% আওয়ামী লীগের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ নিয়োগ পায় নাই। এই জন্য সে এত বেশি কনফিডেন্ট হয়ে গেছিল, বিশেষ করে জুডিশিয়ারি, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং পুলিশ প্রধানগণ যেভাবে সিরিয়ালি সাজানো ছিল, উনি ভেবেছিলেন যে শি হ্যাজ বিকাম ফেরাউন এবং তাকে আর ক্ষমতাচ্যুত করার আর কেউ নাই। এটি হচ্ছে শেখ হাসিনার কনফিডেন্সের অতিমাত্রা রহস্য ছিল। আর কোনো কিছু হলে তো তার ভারত আছে, ভারত তাকে সহযোগিতা করবে, এবং যেভাবে গত 15 বছর সহযোগিতা করে এসেছিল। শেখ হাসিনাও ভাবতে পারে নাই যে সেনাপ্রধান তার বোনের জামাই, পরবর্তী 4 জন আইজিপি ঠিক করা আছে, পরবর্তী 4 জন প্রধান বিচারপতি ঠিক করা আছে, তাহলে উনি ক্ষমতাচ্যুত হবেন, এইটা কিন্তু উনার কখনো কল্পনার ভিতর ছিল না। একটি ভালো খবর দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাকে আমি যেমনটি বললাম যে শেখ হাসিনা পলিটিক্যালি ডেথ এবং ক্লিনিক্যালি ডেথ। আপনি দেখেন ইতোমধ্যে আরাফাত, যিনি তথ্য প্রতিমন্ত্রী, উনি কিন্তু গত 1 আগস্ট 2024 প্রথম আলো রিপোর্ট, যেখানে উনি বলেছেন যে আমরা শুট এট সাইট বা দেখা মাত্রই গুলি, এটি পুলিশ, বিজিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে এই আদেশ আমরা প্রদান করি নাই, এবং যারা এই গুলি করেছে এটা তদন্ত হবে। তার মানে তারা পলিটিক্যালি দে হ্যাভ বিকাম হাফ ডেড। তার মানে আরাফাত সাহেব নতি স্বীকার করে ফেলেছে। পলক সাহেবের আপনি আজকে ভিডিও দেখেন, আপনি হাত করজ জোর করে সে বলছে যে আমরা শিক্ষার্থীদের চোখের ভাষা এবং দাবি আমরা বুঝতে পারি নাই এবং আমরা বুঝতে ভুল করেছি।
এবং ইন্টারনেট বন্ধ থাকার জন্য আমি করো জোরে আপনাদের কাছে মিনতি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। তার মানে দুইজন মন্ত্রী তারা বুঝে গেছে যে তাদের লেজ আপনার পিছন দিক দিয়ে অলরেডি ঢুকে গিয়েছে। তার মানে এটা সময়ের ব্যাপার। এই জন্য আমি আপনার মাধ্যমে আমাদের বক্তব্য যারা শুনছে, আমার সহকর্মী, সাবেক সহকর্মী এবং আমাদের যারা চাকরিতে, পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, জুডিশিয়ারি, 3টা সংস্থার সাথে আমি কোনো না কোনো ভাবে জড়িত, চাকরি করে এসেছি এবং আমি জুডিশিয়ারির সাথে আমি জড়িত, বিচার বিভাগের সাথে। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যে সূর্য অস্তমিত যে কোনো সময় তার লাইফ সাপোর্টটা খুলে ফেলা হবে, এই কারণে আপনারা আর হত্যাযজ্ঞ চালিয়ে নেন। এনাফ ইজ এনাফ। এখন সময়ের ব্যাপার, এটা কালকে হবে না পরশু হবে, বাট গেম ইজ ওভার, গেম ইজ ফিনিশ, এন্ড শেখ হাসিনাকে যেতে হবে, যেতে হবে এবং যেতে হবে। ধন্যবাদ।